এই ঘটনা ঘটার পরেই যদি ইচ্ছা করতো প্রশাসন সেটা সামাল দিতে পারত। সেই ক্ষমতা প্রশাসন রাখে। প্রশাসন যদি সেই ক্ষমতা রাখতে না পারে তবে সেই প্রশাসন কেন উনি চালান? তো সাম্প্রতিক সময়ে যে কিছু ঘটনা ঘটলো, বিশেষ করে প্রকৃতি লুটের যে ব্যাপার, এই ব্যাপারটাতে আসলে কিছুটা ইমেজ সংকট। তাহলে যে ইমেজ সংকটের কথা আপনারা বলছেন, এটা শুধুমাত্র সিলেটের নয়, দেশের উপরই পড়েছে। সাদা পাথর জাফলং ও বিছনাকান্দি থেকে পাথর লুটের ঘটনায় প্রকৃতি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক ততটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের ভাবমূর্তি। প্রকৃতি ও সিলেটের ভাবমূর্তিতে যে আঁচল লেগেছে তা কতটুকু কাটিয়ে ওঠা সম্ভব? দেখুন, আসলে সিলেট নিয়ে সারা বাংলাদেশের মানুষের সবসময় একটা ইতিবাচক ধারণা থাকে। এটা আমরা যারা এই অঞ্চলে বসবাস করি, আমরা যখন অন্য জেলাগুলোতে যাই, সেই রেসপেক্টটা আমরা বুঝি যে সিলেটের মানুষের মধ্যে একটা একাত্মতা থাকে, একটা শ্রদ্ধাবোধ থাকে, সবার মিলামিশার যে একটা জায়গা, এটা নিয়ে অহংকারী আমরা করি। তো সাম্প্রতিক সময়ে যে কিছু ঘটনা ঘটলো, বিশেষ করে প্রকৃতি লুটের যে ব্যাপার, এই ব্যাপারটাতে আসলে কিছুটা ইমেজ সংকট আমি সেটা বলবো না। এটা হচ্ছে যে আমাদের আসলে আমরা দায়িত্বশীল ছিলাম না। আমরা বলতে আমি শুধুমাত্র যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে বা নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা আছেন, শুধু তাদের না, প্রশাসনিক, সামাজিক এবং যারা আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, তাদের যে দায়িত্বশীলতা, সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়েছে, যার ফলাফল আজকের এই পাথর লুটের যে কাণ্ড এবং সারা দেশব্যাপী যেটা আলোচনায় এসেছে। তো এটা আহ, এটা আজকে না, এটা অনেক দিন আগ থেকে। এতদিন আসলে পাথর চুরি হয়েছে, লুট হয়নি। আলোচনায় আসছে তখনই যখন এটা লুট হয়েছে। তো সেটা স্বাভাবিক। আমাদের যারা লুটেরা আছে, যারা তাদের বাইরে বাংলাদেশের এমনকি সিলেটের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষই তার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে, যার কারণে প্রশাসনিক তদারকিটা একটু বাড়লো। তো এটা আমরা যদি সবাই চাই, আমরা যদি রক্ষা করতে পারি আমাদের সম্পদ, এই সিলেট পরিচিত প্রকৃতি কন্যা আমরা কেন বলছি, স্বচ্ছ জলরাশি বলছি, মেঘ বলছি, পাহাড় বলছি, সুশীতল ছায়ার কথা বলছি, এটা তো শুধুমাত্র সিলেটেই আছে। তো এই জিনিসগুলো যখন আমরা নষ্ট করি কিছু ব্যক্তি স্বার্থের দিক দিয়ে, তখন আসলে আমাদের প্রতিবাদ করা উচিত ছিল। সাম্প্রতিক সময়ে যে গণমাধ্যম সবারই আসলে নিজেদের দায়িত্ববোধ থেকে যখন নিউজগুলো করা হলো, প্রশাসন একটু তদারকি বাড়লো। এমনকি আমরা দেখছি যে রাজনৈতিক যে দলগুলো যারা স্থানীয় সিলেটের নেতৃত্ব দিচ্ছেন যারা, তারাও সোচ্চার হলেন। এখন একটা ভাইটার মোমেন্টে আসছে, যেটা লুট হয়েছে সেটা ফিরিয়ে আনা সম্ভব না। প্রকৃতি তো তার নিজের মতো গড়ে ওঠে। এই প্রকৃতি আমি ইচ্ছে করলেই এটাকে এখন আবার নতুন করে সংস্থাপন করে আগের মতো ফিরিয়ে নেব না, এটা হবে না। তারপরেও একটু ধন্যবাদ দিতে হবে। আমার মনে হয় সিলেটে এই প্রথম যে লুট হওয়া পাথর তার জায়গায় ফিরে যাচ্ছে। সেটা হয়তোবা পরিমাণে খুব অল্প। যে পরিমাণ পাথর লুট হয়েছে তার ১০০ ভাগের ৫ ভাগ হবে কিনা সবশেষে, সেটাও আমরা সন্দিহান আছি। কিন্তু এটাকে আমরা সাধুবাদ জানাই। এখন আমাদের যেটা করা উচিত, আমাদের যে সিলেটের সম্মান, আমাদের সিলেটের যে রূপ বৈচিত্র্য, তার যে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব কিন্তু সবারই। তো আমরা সবাই এখন যেভাবে আসলে নজর দিয়েছি, সার্বক্ষণিকভাবে যদি আমরা এটার প্রতি নজর রাখতে পারি, এটা তো শুধু প্রশাসন পারবে না, গণমাধ্যম কর্মীরাও একক পারবে না। স্থানীয় যারা আছেন, রিসোর্স পার্সন আমরা বলি, প্রত্যেকটি এলাকার স্থানীয় মানুষজন যদি তার এলাকা নিয়ে সচেতন হন এবং ওই সচেতনতা যদি আমরা সবাই মিলে তাদের ভেতর তৈরি করতে পারি, তাহলেই কেবল এই যে লুটপাট বা এই যে জায়গা ধ্বংস, প্রকৃতি ধ্বংস, এগুলো থামানো সম্ভব। সাদা পাথর নামক পর্যটন কেন্দ্রে বা পর্যটন স্পটে সাম্প্রতিক যে লুটপাট হলো, এই লুটপাটটা ভয়াবহ। এই লুটপাটটা শুধু সিলেটের জন্য নয়, পুরা বাংলাদেশের জন্যই একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়। আমরা জানি যে এই সাদা পাথরটা সমস্ত বাংলাদেশে যে সকল প্রাকৃতিক পর্যটন স্পট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা। এছাড়াও এটার আরেকটা গুরুত্ব হচ্ছে, এখানে একটা পাথরের উৎসস্থল, অর্থাৎ একটা নদী আছে, দলাই নদীর উৎস মুখ এইটা। যার কারণে একদিকে এটা ইকোলজিক্যালি এর একটা তাৎপর্য আছে এবং অন্যদিকে পর্যটন এবং অর্থনৈতিকভাবে এর একটা তাৎপর্য আছে। তা আমরা দেখেছি যে ইতিপূর্বে জাফলং সহ ৯টা পাথর কুয়ারিতে পাথর উত্তোলন বন্ধ রাখার জন্য মহামান্য হাইকোর্ট থেকে রুল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এইগুলো যে ১৯৯৫ সালের যে পরিবেশ আইন আছে, সেই পরিবেশ আইন অনুযায়ী ইসিএ মানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সেখানে
প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত আছে, কিন্তু সেইগুলোতেও আমরা দেখেছি ইতিপূর্বে লুটপাট হয়েছে। জাফলংয়ে হয়েছে, অন্যান্য বুলাগঞ্জে হয়েছে, বিছানাকান্দি ইত্যাদিতে হয়েছে। কিন্তু সর্বশেষ ঘটনা যেটা ঘটলো, এটা হচ্ছে পাথর, এই সাদা পাথর। সাদা পাথরটা কিছুটা অক্ষত ছিল, কিন্তু এটা এমন এক সময় ঘটলো তত্ত্বাবধান এই অন্তর্বর্তী সরকারের আমলে। এত এইখান থেকে এত নিকটে শহরের জেলা প্রশাসনের কিভাবে এটা হলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমরা দেখেছি যখন পরিবেশবিদরা বা অন্যান্য সামাজিক সংগঠনগুলো এটা নিয়ে, বিশেষ করে সাংবাদিকরা যখন এটা নিয়ে সোচ্চার হয়েছেন, তখন দেখা গেল যে প্রশাসন একটা কমিটি গঠন করলেন, এবং কমিটি গঠন করার পরে ঢাকা ডেমরা থেকে পাথর উদ্ধার করা হচ্ছে, জব্দ করা হচ্ছে, ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে আমাদের কাছে প্রশ্ন হলো, টন টন পাথর একটা কাগজে এসেছে 500 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। এই পাথরগুলো কি হাওয়া হয়ে গেল? এইগুলো তো তারা বড় বড় যে হেভি ট্রাফিক সেইগুলো দিয়ে বহন করে নিয়েছেন। সেইগুলো কি আমাদের প্রশাসন দেখে নাই? প্রশাসনের তো হাত এতই লম্বা, সব জায়গায় আছে। সেখানে পুলিশ আছে, আধা সামরিক বাহিনী, বিডিআর আছে, এবং আনসার বিটিপির স্থায়ী ক্যাম্প আছে। পাশাপাশি বর্তমান সময়ে সেনাবাহিনী তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তারা মাঠে তৎপর আছে। কিন্তু তাদেরকে আমি বলবো না আলাদা করে, আমি বলবো সব দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনের। জেলা প্রশাসন তাদেরকে নির্দেশনা দিবেন, তাদের গোয়েন্দা সংস্থা আছে, সেই গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাদেরকে বলবেন ওইখানে যান, এইটা দেখেন, কিন্তু তারা এটা করলেন না। সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে জেলা প্রশাসনের অজ্ঞতার মধ্যে বা তাদের যে নোটিশের বাইরে এটা হয়েছে, এটা আমরা বিশ্বাস করা আমাদের পক্ষে কঠিন। এবং কঠিন এই কারণেই আরও প্রমাণিত হয় যে এখন তো যখন চাপ পড়লো, ওনারা উদ্ধার করে আবার ফেরত নিয়ে আসতেছেন। তাহলে তো জানা যাচ্ছে যে এই পাথরগুলো কোথায় নিয়ে গেল, কে নিয়ে গেল, সেটা বের করা খুবই সহজ। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বলেছেন যে কারা পাথর লুটপাট করলো তাদের একটা তালিকা দেওয়ার জন্য। সুতরাং আবার জেলা প্রশাসনের উপর দায়িত্ব পড়েছে প্রকৃত যারা অপরাধী, প্রকৃত যারা পাথর লুটপাট করেছে তাদেরকে নিয়ে যাওয়া। সুতরাং এইগুলো যদি প্রশাসন না করেন, তাহলে যে ইমেজ সংকটের কথা আপনারা বলছেন, এটা শুধুমাত্র সিলেটের নয়, দেশের উপরই পড়েছে। এটা তো একেবারে ধ্বংস করে দিয়ে দিয়েছে সিলেটের ঐতিহ্য, সিলেটের সম্মান, সিলেটের যে একটা পর্যটন কেন্দ্র ছিল, যে পর্যটন কেন্দ্রের কারণে মানুষ এখানে, দেশ থেকে মানুষ এখানে ছুটে আসতো, আবাল বৃদ্ধ বনিতারা এসে এই পাথরগুলা দেখতো, পাথরের উপরে শুয়ে থাকতো। হ্যাঁ, তো এইটা আপনি যেটা বলছেন যে এটা না, এখানে রাজনৈতিক দুর্বৃত্তরা যারা আছে তাদেরই কারসাজি। এবং 5 তারিখ এই ঘটনা ঘটার পরেই যদি ইচ্ছা করতো প্রশাসন সেটা সামাল দিতে পারত, সেই ক্ষমতা প্রশাসন রাখে। প্রশাসন যদি সেই ক্ষমতা রাখতে না পারে, তবে সেই প্রশাসন কেন উনি চালাবে? কিন্তু আমরা দেখলাম ঠিক উল্টোটা। এখানে শত শত কোটি টাকার পাথর, কেউ কেউ এর চেয়ে বেশি বলেন যে কোটি টাকার পাথর এখান থেকে লুটপাট হয়েছে, এবং এখনও হচ্ছে। এখনও নৌকা দিয়ে আপনারা যারা মিডিয়া কাজ করেন, আপনাদের মাধ্যমেই আমরা এইসব জানতে পারি যে এরা এই লুটপাট করে যাচ্ছে, এবং তাদের এই লুটপাটটা সামলানো দরকার অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই। হ্যাঁ, এবং এই রাজনৈতিক দুর্বৃত্তায়নকে মানে নস্যাৎ করে দেওয়া উচিত তাদের এই কার্যক্রমগুলোকে। আমরা আশা করব যে এই কাজগুলো হবে, জরুরিভাবে করবেন। আর আমরা সিলেট তো এখন অভিভাবকহীন হয়ে গিয়েছি, আমাদের কোনো লাইনেই কোনো দক্ষ অভিভাবক, কোনো